রব্বে করিম সুন্দর করে বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর কোন মানুষ যদি কোরআনের হেফাজত না করে, আমি আল্লাহ নিজে বলছি, এ কোরআন আমি নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব আমার হাতে। এই পৃথিবীতে বর্তমানে কোরআনের সবচাইতে বড় দুশমন হলো, বলে ঠিক কিনা? তাদের সকল প্রযুক্তি ক্ষমতা পাওয়ার আমেরিকার সাথে নিয়েও আল্লাহর ইসলামকে কি ঠেকাইতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওয়াদা, যদি কোন বান্দা আল্লাহর এই নূরকে, কোরআনকে যদি কোন জমিনে স্তব্ধ করে দিতে চায়, তাহলে আল্লাহর ওয়াদা হলো ওরা স্তব্ধ করে দিতে চাই, আর আমি আল্লাহ ওটাকে ওই জায়গায় প্রতিষ্ঠা করব, এটা আমার ওয়াদা। আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? এই বেয়াদবটা ইসলামের উপরে চরমতম আঘাত করতে গিয়া ইরানে আক্রমণ করেছে, অঢেল অস্ত্র অর্থ দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, খোদ আমেরিকার নিউ ইয়র্ক সিটি এখন মুসলমানদের দখলে চলে গেছে। গত কয়েকদিন আগে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে নিউ ইয়র্কের প্রেসিডেন্ট হয়েছে একজন পাক্কা নামাজি মুসলমান। আজ থেকে অন্তত 4-5 মাস আগে আপনাদেরকে বলেছিলাম, তারও আগে হবে হয়তো, যে আমেরিকার গোয়েন্দা রিপোর্ট বলতেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে the rate of growth of Islamization in the USA, United States of America, is very high. This is the greatest problem, Islamizationic problem. If you want the win, you have to protect the Islam and Muslim and Holy Quran. Either maybe you will be completely fail in your ambition. জোরে বলেন আল্লাহু আকবার। মিস্টার আমেরিকার প্রেসিডেন্ট সাহেব, আপনি আশা করে বসে আছেন আমি আবারও প্রেসিডেন্ট হব, কিন্তু যেভাবে আমেরিকায় মুসলমানের সংখ্যা বাড়তেছে, আল্লাহর কোরআন মানুষ পড়তেছে, নবীর হাদিসের বাণীগুলো পড়তেছে, গোটা পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী বলে গালি দেওয়ার পরে মুসলমানরা নেতাদের কথা বিশ্বাস করে না, কারণ নেতারা শুয়োর খায়, মদ খায়, কুত্তা খায়। এরা হলো সমাজের সবচাইতে বড় শয়তান। এই শয়তানগুলোর কথা সাধারণ মানুষ বিশ্বাস করে না, কিন্তু বদনাম আর অপপ্রচার যখন কানে শুনেছে, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই সন্ত্রাসী না ভালো মানুষ প্রমাণ করার জন্য আল্লাহর কোরআন পড়া আরম্ভ করেছে। সাধারণ পাবলিক বলতেছে, উই ডোন্ট কেয়ার দ্য ওয়ার্ড অফ লিডার, লিডারের কথাকে আমরা কেয়ার করি না, উই টেক আওয়ার ডিসিশন আফটার জাস্টিফিকেশন, আমরা আমাদের সিদ্ধান্ত নেব যাচাই বাছাই করে। জোরে বল সুবহানাল্লাহ। তুমি নেতার বাচ্চা কইবা ইসলাম খারাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ, আল্লাহ খারাপ, মুসলমানরা টুপিয়ালারা সব মৌলবাদী, এইসব কথাবার্তা তুমি কইবা। নেতার বাচ্চার কথাই আমরা মানুম না, আমরা যাচাই করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম রে যাচাই করতে হলে কি করা লাগবে? ইসলাম রে যাচাই করতে হলে নবীকে জানা লাগবে, কোরআনকে জানা লাগবে। ওরা গুগল সার্চ করে আল্লাহর কোরআন, নবীর আদর্শ পড়া আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। যখনই এইটা পড়া শুরু করছে, more you read, more you learn, যত পড়ছে তত শিখছে। ইসলাম কত মহান, ইসলাম কত সুন্দর, ইসলাম কত অলংকার পরিপূর্ণ,
ইসলাম কত শান্তি আর প্রজ্ঞার, ইসলাম কত বিজ্ঞানসম্মত, এইটা যখন তারা বুঝতে পারছে, খোদ আমেরিকার সবচাইতে বড় বড় এলিট পার্সন যারা, তারা রাজধানীতে বসবাস করে নিউ ইয়র্কে, জোরে বলেন ঠিক না? নিউ ইয়র্কের এক গরিবের ছেলে, মুসলমানের সন্তান, দাঁড়িয়ে গেছে, সে আবার আমাদের ভারতবর্ষের নাগরিক, ওই দেশেরও নাগরিক। নিউ ইয়র্কে একজন মুসলমানের বাচ্চা যখন খ্রিস্টান ইহুদিদের এগেনস্টে মেয়রের পদে দাঁড়িয়েছে, আমেরিকার মেয়র হিসাবে টোটাল আমেরিকার ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত বলতেছে, দেখেছি তো ওদেরকে, ওরা কেমনে সমাজটা চালায়, কিভাবে ওরা নাইট ক্লাবে নারী ধর্ষণ করে, কিভাবে ওরা সুদের উপরে সুদ খাটাইয়া মানুষরে বিভিন্ন কায়দায় মারে, কিভাবে অবৈধ অস্ত্র দিয়া লুটপাট করে, গণহত্যা করে, কিভাবে নিরপরাধ ফিলিস্তিনের শিশুদেরকে পাখির মতো গুলি করে মারে। ওইগুলো দেখার পরে ওরা বলতেছে, এই পৃথিবী কেবল মুসলমান, ইসলাম আর আল্লাহর কোরআন আর নবীর উম্মতের হাতেই নিরাপদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ছাড়া এই পৃথিবী কোথাও নিরাপদ হবে না। এজন্য ইসলামের পক্ষে ওরা রায় দিয়েছে। নিউ ইয়র্কের বর্তমান মেয়র যিনি, তিনি হলো মুসলমান। ভোট দিয়েছে ইহুদিরা, ভোট দিয়েছে খ্রিস্টানেরা, ভোট দিয়েছে বৌদ্ধরা, ভোট দিয়েছে হিন্দুরা, সবাই বলতেছে ইসলাম ছাড়া এই নিউ ইয়র্ক সিটিতেও শান্তি ফিরে আসবে না। আর একবার বলেন আল্লাহু আকবার। সাহায্য করছে মুসলিম মারার জন্য, অথচ এখন আমেরিকায় খাদ্য সংকট, অর্থ সংকট, বেতন দিতে পারতেছে না, অস্ত্রগারে অস্ত্র নাই, ব্যাংকে টাকা নাই, গুদামে খাদ্য নাই। ট্রাম্প বাবু এখন পড়ে গেছে মানকার চিপা। এ কথা কন না কা, কিসের চিপা? ট্রাম্প বাবু মানকার চিপাই পড়ছে। আমেরিকার জনগণ কইতেছে, অতি তাড়াতাড়ি সবকিছু ঠিকঠাক কার নাই রে, তোরে লাইতাইয়া নামামু। কেমনে নামাইবো? লাইতাইয়া নামামু। মুসলমান মারার জন্য পাঠাইছে তো অস্ত্র, অথচ আমার গুদামের অস্ত্র খালি, দেশ রক্ষা করা যাইতেছে না। মুসলমান মারার জন্য টাকা পাঠাইতেছ, অথচ আমার দেশের কর্মচারীরা বেতন পাইতেছে না, তোরে লাইতাইয়া নামামু। জোরে কর আল্লাহু আকবার। আমি আপনাদের বলেছিলাম যে আমেরিকাতে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ প্রেসিডেন্ট বারাক ওবামা নয়, বুশের মিথ্যাচার, টুইন টাওয়ার ভেঙে মুসলমানদের উপরে মিথ্যা প্রচার চাপিয়ে দিয়ে যখন মুসলমান মারা শুরু করছে, সেই দিন থেকেই ইসলামের যতই দুর্নাম করুক, সেদিন থেকেই ইসলামের অপপ্রচারের বিরুদ্ধে, অপপ্রচারটাও কিন্তু একটা প্রচার। এটা কথা কয়টা? অপপ্রচারটা কি? প্রচার। লোকে যা জানতো না তা জাইনা ফেলাইছে। টুইন টাওয়ার ভাঙছে, দোষ চাপাইছে মুসলমানদের উপরে। ইরাক ধ্বংস করছে, আফগানিস্তান ধ্বংস করছে, কিন্তু সেই ইরাক থেকে এখন হইতেছে। আফগানিস্তান আবার নতুন করে বলতেছে আফগানিস্তান স্বাধীন হয়েছে, মুসলমানদের দুপুরে কোন দেশে কোন জায়গায় আঘাত আইলে আমরা আফগান মুসলমানরা সেখানে যুদ্ধ করতে যাব। আপনি চিন্তা করছেন, তাহলে মুসলমানরা কি ঘুরে দাঁড়ায় নাই? কথা কর না কা? এই ঘুরে দাঁড়াবার তৌফিক দিছে কে? এই ঘুরে দাঁড়াবার তৌফিক দিছে কে? হ্যাঁ, তৌফিক দাও খোদা, ইসলামের মুসলিম যাহা পুনঃ কবর, তৌফিক দাও খোদা ইসলামে। কবি নজরুলের একটা গজল আছে না, মুসলমান মায়ের খাইতে 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 আবার ঘুরে দাঁড়াইছে। জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আমি আমার বাসা থেকে আসতেছিলাম কল্যাণপুর থেকে, আসার পথে দেখলাম পথের মধ্যে কিছু লোকজন হই হুল্লা করে মিছিল করতেছে। কারা কারা মনোনয়ন পায় নাই, এইটার জন্য রাস্তা অবরোধ কইরা, মিছিল কইরা, রাস্তার মধ্যে দিতেই হইব এই সব মিছিল করতেছে। দলের থেকে দেয় নাই তো কি করবো, আর উপায় আছে নাকি?
এইটা কইয়া জোর কইরা কোনোদিন হয় না, তাকদীর ওই উপর থেকে নির্ধারিত হয়। আর একবার বলেন সুবহানাল্লাহ, জোরে বলবেন আল্লাহু আকবার। অপপ্রচার দিয়ে কোনদিন আপনি আল্লাহর কোরআনকে পৃথিবীতে ঠেকাইতে পারবেন না। আমেরিকা ঠেকাইতে পারে নাই, আর বাংলাদেশে তো পারবেই না। আর একবার বলেন আল্লাহু আকবার। এই জন্য আগামীর দেশ বাংলাদেশ হবে মুসলমানদের দেশ, ইসলামের দেশ, কোরআনের দেশ। মনে রাখবেন, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, ডাকাত বন্ধ হবে। বিসিএস ক্যাডার যত বড় বড় ডাকাত বিভিন্ন চেয়ারে বসে আছে, ইতিমধ্যে তারা ভারতে পালাইতেছে। আমি আপনাদেরকে পত্রিকা রিপোর্ট দেখে বলতেছি, বড় বড় চেয়ারে যারা বসে বসে এতদিন ডাকাতি করছে, লুটপাট করছে, তারা বুঝতে পারছে সামনে যদি ইসলামের বিজয় হয় তাহলে হাত কাটা পড়ে যাবে, ধরা পড়বে। তারা দেখতে পারতেছে সামনে মাইনকার চিপা। এই জন্য চাকরির দরকার নাই, তাড়াতাড়ি দেশ ছাইরা চইলা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এছাড়া কোনো উপায় নাই। আপনি আশ্চর্য হয়ে যাবেন ভাই, আমি দেখতেছি বাংলাদেশে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে সামনে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন কেউ বা কাদিয়ানি কায়দায় ইসলাম ধ্বংস করার চেষ্টা করছে, কেউ ভারতীয় কায়দায় ইসলাম ধ্বংসের চেষ্টা করছে, কেউ বা আমেরিকান স্টাইলে ইসলাম ধ্বংসের চেষ্টা করছে, মসজিদ মাদ্রাসা বন্ধের চেষ্টা করছে, স্টাইলে চেষ্টা করছে। কিন্তু কোন স্টাইল আল্লাহর কাছে চলে? আমি তো প্রায় জুমাতেই কই, আল্লাহর কাছে দুইটা জিনিস মেনলি চলে না। কয়টা জিনিস? একটার নাম হলো মানুষের যুক্তি, আর একটা হলো মানুষের কোন প্রযুক্তি। কারণ আল্লাহর মায়ের, আল্লাহ যদি মাইরা দেয় পৃথিবীর কোন কেউ ঠকাইতে পারে? নিউ ইয়র্ক থেকে পেন্টাগনে বসে বসে প্ল্যান হচ্ছে কোথায় মুসলমান মারা যায়, আর সেই নিউ ইয়র্কের বর্তমান মেয়র মুসলমান নির্বাচিত হয়ে গেল। আট্টাস্তকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্রী বুরকা পইরা ক্লাসে ঢুকতে পারবে না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আজান দিয়া হলে হলে নামাজ পড়তেছে মেয়েরা, আজান শুইরা মেয়েরা জামাত কইরা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? বুরকা পইরা, যার বুরকা ঠেকাইছে যারা, হেরাকুল আসেনি, এটা কথা কয় না। স্যার সলিমুল্লাহ একজন মুসলমান পাক্কা নামাজি, তিনি এই জমিদান করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য। কিন্তু ভারতীয় পুতুল পূজারী মুশরিকেরা এটাকে দখল করে এই জায়গায় মন্দির বানাইয়া পূজা করে, শিখদের মঠ বানাইয়া শিখ ধর্মের পূজা হয়, কিন্তু আজান দিয়ে নামাজ পড়তে গেলে তাকে হত্যা করা হয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। পরিবেশ উল্টাইছে না পাল্টাইছে? না পাল্টাইছে না? এটা কথা কয় না। পাল্টাইছে না পাল্টাইছে না? এই সিটারি চলবে না, বাংলাদেশও পাল্টাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশও পাল্টাইব। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সংবিধানের আগে লিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কেন এই কাজটা করলেন? বলে যেহেতু এটা বাংলাদেশের মুসলমান আমরা, আমাদের সংবিধান, আমাদের নামের আগে মুসলমান যে কোনো কাজ করতে গেলে বিসমিল্লাহ বলতে হয়, এটা নবীর শিক্ষা। আর একবার বলেন সুবহানাল্লাহ। খোদার কসম, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন মারা যায়, শুধু এই একটি মাত্র কারণে কোটি কোটি মানুষ তার জানাজার শরীক হয়েছে, দোয়া করছে, আল্লাহ তুমি এই মানুষের জান্নাত দাও। করে নাই? শুধু এই বিসমিল্লাহর বরকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাই রে, 16 বছর ধরে বিসমিল্লাহ উল্টাইয়া দেওয়ার জন্য খুব বহুত চেষ্টা করছে রে ভাই, কিন্তু তাও পারে। শেষ পর্যন্ত নিজে পালাইয়া জীবনটা বাঁচায়। এটা কথা কয় না? মিছা কইলাম নাকি আমি? না সঠিক কইলাম? গোটা বাংলাদেশের পীর, মাশায়েখ, ওলামা, আলেম, ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক, ইমাম, খতিব,
এদেশের প্রতিটি মায়ের সন্তান হলো পাক্কা মুমিন মুসলমানের সন্তান। আমরা কালমা শাহাদাত পড়েছি, সকলে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। করে বলেন ঠিক না? আমাদের মা মুসলমান কি মুসলমান না? আমাদের বাবা মুসলমান কি মুসলমান না? তাহলে আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান, কলিজা আছে ঈমান, আসল সংবিধান হলো কোরআন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কোন বিভিন্ন দলের নেতারা কইতেছে আমরা যদি ক্ষমতায় যাই তাইলে কোরআন বিরোধী কোনো আইন আমরা পাশ করুম না। আলহামদুলিল্লাহ, ভালো কথা। কোরআন বিরোধী কোনো আইন যদি পাশ না করেন, আমরা মসজিদের খতিব সাহেবরা সবার আগে গিয়া ভোট দিব। আর যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়ান, আমরা সবার আগে আপনার বিরুদ্ধে মিছিল দেব। কারণ নেতাগো কথা সবসময় ওলট পালট হইয়া যায়। আবার হুজুররা বেশি কথা কইলে কয় যে হুজুর বেশি করে ফেলাইতেছে, এত কথা হুজুরের কত দরকার কি? আরে বেটা, মসজিদে বৈশা সত্য কথা বলার শিক্ষা দেওয়ার জন্যই এই দায়িত্ব দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা?